দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এখন উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের এই পঞ্চায়েত ধারাবাহিক উন্নয়নের চিত্র স্পষ্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। বর্তমান পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার দীর্ঘদিন ধরে এলাকার সংগঠন ও প্রশাসনিক দায়িত্ব সামলে আসছেন। পরবর্তীতে 2013 সালে পঞ্চায়েত প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। পঞ্চায়েতের গঠন ও রাজনৈতিক চিত্র। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য সংখ্যা 26, তার মধ্যে 13 জন মহিলা সদস্য। আলোয় আলোকিত গ্রাম পঞ্চায়েত প্রধানের তত্ত্বাবধানে একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে হাই মাস্ট লাইট। এর ফলে সন্ধ্যার পর গ্রামাঞ্চলের নিরাপত্তা ও চলাচলের সুবিধা বহুগুণ বেড়েছে। বাজার, মোড়, জনবহুল এলাকাগুলি এখন আলোকিত, যা গ্রামীণ জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। ক্রীড়া ও যুব উন্নয়নের জোর নতুন করে গড়ে তোলা হয়েছে 3টি খেলার মাঠ। যুব সমাজের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই মাঠ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। স্বাস্থ্য পরিষেবায় অগ্রগতি। গ্রামবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা গড়ে দিচ্ছে একাধিক উপস্বাস্থ্য কেন্দ্র। জেলা স্বাস্থ্য পরিষেবায় অগ্রগতি। গ্রামবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে একাধিক উপস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। মাকালতলা উত্তর, মাকালতলা, বনমালীপুর, শ্রীনগর, নারায়ণপুর এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলির মাধ্যমে টিকাকরণ, মাতৃসুরক্ষা ও প্রাথমিক চিকিৎসা পরিষেবা সহজলভ্য হয়েছে। প্রধানের বক্তব্য। পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার জানিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা গ্রাম বাংলার উন্নয়নে কাজ করছি। আমাদের লক্ষ্য নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতকে জেলার অন্যতম উন্নত পঞ্চায়েতে পরিণত করা। মানুষের মতামত, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। গত এক দশকে এলাকার দৃশ্যমানতা উন্নয়ন হয়েছে। বিশেষ করে আলো ও স্বাস্থ্য পরিষেবার প্রসার সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করেছে। সব মিলিয়ে ক্যানিংয়ে পশ্চিমের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের রাজ উন্নয়নের ধারায় এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই অগ্রযাত্রা আগামী দিনে অব্যাহত থাকবে, এটাই আশা গ্রামবাসীদের। দেখুন, আমরা কাজ করার সুযোগ পেয়েছি 2013 সাল থেকে আমরা পঞ্চায়েতটা হাতে পাই। তো আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের বিধায়ক শওকত মোল্লা, এদের নেতৃত্বে আমরা চলি। তো আমাদের উন্নয়নের কাণ্ডারি বলতে আমরা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি আমাদের দিশা দেখিয়েছেন, আমরা সেই পথে হাঁটি এবং উন্নয়নটা করি। কিন্তু আমরা খুশি যে আমাদের সুযোগ পাওয়ার পরে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আমরা কাজগুলো করতে পারছি। তাড়াতাড়ি পারবে। আমরা সম্ভবত আমাদের এর আগে প্রথম লটের ঘর প্রায় কমপ্লিট হয়ে গেছে। প্রায় কত ঘর পেয়েছিল, মানে আমাদের 931 জন। সেই ঘরগুলো কমপ্লিট দেওয়ার পরে আবার এসছে আমাদের প্রায় 3000। তো 3000 মানুষ ঘর পেয়েছে, মানে গত সপ্তাহের আগের সপ্তাহ পেল। সুযোগ দেওয়া হবে, মাসখানেকের মধ্যে ওদের আমরা
ফার্স্ট লটের টাকা শেষ করবে, সেকেন্ড লটের টাকার জন্য আবার ফটো তুলে পাঠাবে। এছাড়াও মুখ্যমন্ত্রী 1700 লোকের নাম চলে এসেছে আমার কাছে। শুধু কি মুখ্যমন্ত্রীকে ফোন করে? হ্যাঁ, শুধু মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে 1700 লোকের নাম চলে এসেছে আমার গ্রাম পঞ্চায়েত। এটা বড় পাওনা না? বড় নারায়ণপুর পাওনা, এটা বিরাট অ্যাচিভমেন্ট। আমরা বড় পাওনা, আমরা খুশি, খুব আমাদের এলাকাবাসীরা খুশি। তো তৃণমূল কংগ্রেসের নিজের উদ্যোগে কিন্তু টাকাটা দিচ্ছে বাংলার বাড়ি। নিশ্চিত তারা সেন্ট্রাল গভর্নমেন্ট বঞ্চিত করছেন, নরেন্দ্র মোদী বঞ্চিত করছেন, বিচারিতা করছেন। বাংলাকে শুধু আপনি হাতে পাননি বলে আজকের ঘরের টাকা বন্ধ করে দিয়ে রাস্তাঘাটের টাকা বন্ধ করেছেন, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছেন, ও যাবতীয় উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন। তো আমার বাংলার জননেত্রী, বাংলার মা, তিনি টাকা দিচ্ছেন। আমরা খুব খুশি এবং লোক খুশি। মানুষের কাছে কাজ করে দেবো বলে প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে দায়িত্ব নিয়েছিলাম। সেই এনার্জি তো রাখতে হবে আমাদের। আমরা মানুষকে ফেরত দেবো না, আমরা বদ্ধপরিকর। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে আমরা এনার্জি পাবো নিশ্চিত করে। আমাদের কাজ করতে সক্ষম, আমরা অক্ষম ব্যক্তি নয়। কারণ আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি, এলাকার উন্নয়নের জন্য সব মানুষের, সাধারণ মানুষের সঙ্গে আমরা মিশতে পারি এবং এনার্জি তৈরি করতে পারি। সেটাই আমাদের বড় পাওনা। আর দাদা আগামী অঞ্চলের প্রধান আমাদের নারায়ণ পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সরকার মহাশয়ের বিকল্প নেই। আমরা কি পাইনি? আমরা পানীয় জলের ব্যবস্থা সুষ্ঠুভাবে পেয়েছি। ইলেকট্রিক ব্যবস্থা, মানে জলসেচের ব্যবস্থাগুলো বিভিন্ন জায়গাতে টিউবওয়েল বসিয়ে দিয়ে বিভিন্ন চাষবাসের সুবিধার দিকে যত রকম সুবিধা আছে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান আমাদের মানুষের মধ্যে বিলীন করে দিতে চেয়েছেন, বিলিয়ে দিতে চেয়েছেন, যে কোনো রকম একটা মানুষ কোনো রকম বঞ্চিত যাতে না হয় সেই ব্যবস্থা সর্বসময় করেছিলেন যে আমাদের নারায়ণপুর অঞ্চলের প্রধান। তাছাড়া মানুষের কথা বলবেন কি? মানুষের যদি 10 মিনিটের মধ্যে মানে প্রধান সাহেব অ্যালার্ট করে দেন যে আপনাদের এরকম একটু আছে, আপনারা আসুন, তো মানুষ ঢল নেমে যাবে এই মাঠেতে। তার প্রমাণ আমরা করিয়ে দিয়েছি এর আগেও। আপনার নাম? আমার নাম আব্দুল সালাম লস্কর ওরফে মনি। স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। এখন আমার 50-100 বছর যায়। আমাদের প্রধান এই 12-13-14 বছর হতে চললো। প্রধানের উন্নয়ন খুব ভালো। আগে 35-30 বছর সিপিএম ছিল, বামবান সরকার, তারা কোনো কাজ করেনি। সেই থেকে আমাদের এখন প্রায় হয়তো বলবো কি 90% কাজ হয়ে গেছে। রাস্তাঘাট, টিউবওয়েল, আলো, তারপরে জল, নলকূপ সব হয়েছে। আমাদের কোনো বোম পড়ে না, কোনো পুকুর লুটপাট হয় না, যা সিপিএমের আমলে হতো। সেই থেকে আমরা খুব ভালো আছি, শান্তিতে আছেন? শান্তিতে আছি অনেক। আমাদের ভালো কাজ হচ্ছে। আপনি রোজ এসে দেখতে পারেন, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষের কাজ সেবা করে। হ্যাঁ, আমার নাম আব্দুল সালাম সর্দার, আমাদের পূর্ব নারায়ণপুর স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। আচ্ছা, আপনারা যারা এসছে না, আরো লোক আসছে, একটু বলি। হ্যাঁ, আমাদের এটা ঢালাই রাস্তা না হয় না, পিস হলিটা কি হতো? তুই কত 4 চাকার গাড়ি চালাতো? রাস্তা চলার দরকার, কাদা নেই। আমাদের এরকম রাস্তাটা নেই, আমরা রাস্তা বাড়ির ভিতরে এখন চলতে পারি না। সাংবাদিক রাস্তা জিজ্ঞেস করছে, বলছে এটা পুলিশ হওয়ার কথা। লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, তারপরে ঘরের টাকা পেয়েছি, যে বাংলা আবাস, বাংলা বাড়ি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। এবং পঞ্চায়েতের প্রধানের সম্পর্কে কি বলবেন? পঞ্চায়েতের প্রধান খুব ভালো আছে, উনি আমাদের খুব মানে শ্রদ্ধা করে। হ্যাঁ, কাজবাজ আসলে কি সঙ্গে সঙ্গে করিয়ে দেন? হ্যাঁ পাই, কোনো অসুবিধা হয় না, তাই তো? কোনো অসুবিধা এমন প্রধানকে চান সব সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রধানকে চাই। আপনার নাম? আমার নাম সালমা বেগম। এখানে বাসিন্দা? হ্যাঁ, তো সব সময় সব কিছু পেয়েছি, তো উন্নতি। কি পেয়েছেন? লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি, একটা ঘর পেয়েছি, আর ওই জল পানীয় ব্যবস্থা সব পেয়েছি। এখন 1,500 টাকা করে পাই। ওতে খুব খুশি? হ্যাঁ, খুশি হব না তো কি হবো, আরো যদি দেয় আরো খুশি হব। একটা কাজে লাগছে, একটু রাস্তাঘাটও ভালো হলে আমাদেরও ভালো হয়, সব কিছু ভালো হয়। লাইট এখানে হয়েছে। যা প্রধানের সম্পর্কে কি বলবেন? কেমন কাজ? প্রধান খুবই ভালো, আমাদের সব কিছু আমাদের দেখে। আপনার নাম? আমার নাম নমিতা মন্ডল। বাড়ি এই ঘুটিয়াশুলি মাকালতলা। ছিল ঝড় বৃষ্টি, আমার খুব অন্যজনের বাড়ি গিয়ে আমার খুব কষ্ট হতো। তার জন্যে আমার মমতা ব্যানার্জি আমার ঘর দিয়েছে। আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে। আর আমার সালাউদ্দিন সর্দার কে প্রধান, আমার নারায়ণপুর অঞ্চলের প্রধান, তার জন্য আমার খুব খুব ধন্যবাদ জানাই। আপনি টাকা পেয়েছেন? পেয়েছি। কবে থেকে কাজ শুরু করছেন? কাজে মিস্ত্রি হলে কারো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, তো আচ্ছা, তার জন্য মানে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে দেন। শুরু করবো আমার। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীকে কি বলবেন? ধন্যবাদ, খুব খুব ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম? আমার নাম আমিনা বিবি।
জায়গার নাম? এটা বনমালীপুর। ঘর করতে চাচ্ছি, মমতা ব্যানার্জি আমাদেরকে ঘর দিয়েছে, কারণ মাটির বাড়ি আমাদের খুব কষ্ট, এখান ওখান থাকতে হয়, ঝড় বৃষ্টিতে থাকতে পারছি না। তার জন্যে সালাউদ্দিন প্রধান আমাদেরকে একটা করে আমাদের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আমার কথা শেষ হলো। পয়সা পেয়েছি, সেই পয়সা দিয়ে আমরা কার পয়সা? কোথাকার উন্নয়ন? মমতা ব্যানার্জি আপনার নাম? মানে জিয়াউল সর্দার, এই জায়গাটার নাম? বনমালীপুর। আচ্ছা, আগে এই মাটির ঘরে থাকতেন? হ্যাঁ, মাটির ঘরে থাকতাম। বর্ষাকালে কেমন মনে হতো? বর্ষাকালে থাকা যেত না, ঝড় বৃষ্টিতে অন্যজনের বাড়িতে থাকতে হতো। এখন নিজের মাথা গোজার ঠাঁই হয়েছে। হ্যাঁ, এ কারা কারা আপনার সহযোগিতা করলো? ও প্রধান আছে, কি নাম? সালাউদ্দিন প্রধান। এ বিষয়ে মুখ্যমন্ত্রী আর প্রধানকে কি বলবেন? ধন্যবাদ জানাই। আপনার নাম? নাম হচ্ছে জিয়াউল সর্দার, এই জায়গাটার নাম কি? বনমালীপুর। তাহলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে? ইনশাআল্লাহ।